নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে এখন কলকাতা। আর এখন কলকাতার শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির নবান্ন অভিযানে জাতীয় মানবাধিকার কমিশনে বিজেপি যে অভিযোগ জানিয়েছে পুলিশের বিরুদ্ধে, জল কামানে ছিল করোনা ভাইরাস মেশানো রাসায়নিক। আর ঠিক কি অভিযোগ করেছে বিজেপি, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, আর কি কি অভিযোগ করেছে বিজেপি? তবে যে অভিযোগগুলো আছে স্বপন দাশগুপ্ত এবং সৌমিত্র খা তারা আজকে এনএচআরসিতে এসেছিলেন, তারা করেছেন। তার মধ্যে রয়েছে যে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছিল, তারা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করছিলেন, যার পারমিশন আগে থেকে নেওয়া ছিল, কিন্তু পুলিশ তাদের উপর ইট পাটকে ছড়তে থাকে, এমনকি বোমাও ছোড়া হয়, সেটাও তারা অভিযোগ করেছেন। এবং তারা অনুরোধ করেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে তারা যেন একটা টিম পাঠান পশ্চিমবঙ্গে এবং হাওড়া এবং কলকাতায় গিয়ে তারা দেখে আসুক সেখানে কিভাবে সেদিন হিংসা হয়েছিল। এবং তারা দায়ী করছেন রাজ্য প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে এটার জন্য। এবং সৌমিত্র খাঁ এটাও বলেন কি যে জল কামান ব্যবহার করা হয়েছিল সেটাতে কেমিক্যাল মেশানো হয়েছিল, কেমিক্যালের মধ্যেই কোভিড এর ভাইরাস মেশানো হয়েছিল, যেটা বিজেপির ওয়ার্কারদের উপর ইউজ করা হয়েছিল। পরে অনেক বিজেপি ওয়ার্কারদের নবান্ন অভিযানের পর কোভিড পজিটিভ পাওয়া গেছে, অনেকে অসুস্থ হয়েছেন। এই কথাও আজকে তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এসে জানিয়েছেন। ধন্যবাদ। ঠিক কি চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির, দেখুন। আমি নিশ্চিত করে বলছি, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, অ্যাজ এ যুব মোর্চার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, সাঁতরাগাছিতে যে রঙিন জল দেওয়া হয়েছিল এটাতে কোভিডের সংক্রমণ, কোভিডের ভাইরাস মেশানো ছিল। এবং এটা মমতা ব্যানার্জির নেতৃত্বে ডিজিপি এবং হাওড়া পুলিশ কমিশনার এই কাজটা করেছেন। কারণ আপনারা জানেন ওই জল পাওয়ার পরেই আমাদের রাজ্য নেতৃত্ব কয়েকজনের করোনা হয়েছে এবং ওই জল পাওয়ার পরেই তারা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। গতই 8 অক্টোবর ভারতীয় যুব মোর্চা অর্গানাইজ যে প্রদর্শন করা হয়েছিল, তার উপর যে ধরনের পুলিশি অত্যাচার চালানো হয়েছিল হাওড়া এবং কলকাতা, সেই বিষয়ে প্রধানত আমরা কথাবার্তা বললাম। যেটা পুলিশের নির্মমভাবে লোকেদের উপর লাঠিচার্জ করা, যে ধরনের ওয়াটার ক্যাননের মধ্যে যে জলের মধ্যে কি সব কেমিক্যাল মেশানো হয়েছে, সব থেকে বড় যে পুলিশ বোমা ছোড়া, ইট পাটকেল ছোড়া, এমন যেন পুলিশ করতে চাইছে যে তারা লোককে শায়েস্তা দিচ্ছে। পুলিশ ক্রাউড কন্ট্রোল করতে চেষ্টা করেনি, ওখানে সেদিন লোককে পানিশ করার চেষ্টা করেছে। এই ব্যক্তিটা আমরা বলেছি।